বিয়ের দাবিতে প্রেমিক তারেক মৃধার বাড়িতে অবস্থান নিয়েছে কলেজ পড়ুয়া এক তরুণী। ১.৫ বছর আগে বৈশাখী মেলায় তারেকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে কুয়াকাটা সহ বিভিন্ন জায়গায় ওই তরুণীর সাথে রাত্রি যাপন করে তারেক। পরে বিয়ের জন্য তারেককে চাপ দিলে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। রাত্রে যাইয়া আমার রাস্তার মধ্যে ডাকতো, ওর সাথে আরো অনেকেই যাইতো আর কি। তারা সামনে দাঁড়াই থাকতো, ও আসতো আমার সাথে দেখা করতে। আমি চাইতে না চাইলে আবার আমারে বলতো, তুমি যদি বাসায় বের না হও তাইলে আমি বাসার ভিতরে ঢুকে যাব। পরবর্তীতে সে আমার আশ্বাস দিছে যে ও আমারে বিয়ে করবে, কিন্তু এখন আর ওর কোনো খোঁজ খবর আমি পাইতেছি না। ও যদি আমার বিয়ে না করে, এখন সবাই তো জানাজানি হয়ে গেছে, আমার আর কোথাও মুখ দেখানোর মতো অবস্থা নাই। আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পরে মঙ্গলবার সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীর লোন্দা গ্রামে তারেকের বাড়িতে অবস্থান নেয় ওই শিক্ষার্থী। এ সময় তারেকের মা ওই তরুণীকে টেনে হেঁচড়ে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা দিয়ে চলে গেছে বলে অভিযোগ ওই তরুণীর। আসার পরে আমার এই জায়গা থেকে টানতে টানতে তারা রাস্তায় নিয়ে গেছে, আমার হাতে টাতে দাগ হয়ে গেছে। পরে একটা গাড়িতে উঠে সামনে নিয়ে গেছে বাইকে। ওই বাইক থেকে আমি রাস্তার মধ্যে পড়ে গেছি, আমার সেলোয়ার টেলোয়ার সব ছিঁড়ে গেছে, হাতের চামড়া উঠে গেছে। এখন তারা ঘর তালা দিয়া পাশের বাসায় যাই বসে আছে। তারেকের মুঠোফোন বন্ধ পাওয়া গেলেও তার বাবা ফারুক মৃধা জানান, তার ছেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি বাসার সামনে। রাজীব বিশ্বাস, কালবেলা।